গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন এই চ্যাপ্টারের ব্যালেন্সড ডায়েট এই টপিকের থার্ড ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা ব্যালেন্সড ডায়েট অফ এ সেডেন্টারি ওয়ার্কার, এ মডারেট ওয়ার্কার, এ ফিমেল মেডিকেল স্টুডেন্ট, এ ল্যাকটেটিং মাদার অ্যান্ড প্রেগনেন্ট ওমেন, এই ৫টা ক্রাইটেরিয়াতে ব্যালেন্স ডায়েট কীরকম হবে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং লাস্ট অফ অল আমরা ডায়েটারি প্রেসক্রিপশন ফর ক্রনিক রেনাল ফেইলিওর পেশেন্ট, একটা ক্রনিক রেনাল ফেইলিওর পেশেন্টের জন্য তার ডায়েটারি প্রেসক্রিপশনটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। তো ব্যালেন্স ডায়েট অফ এ সেডেন্টারি ওয়ার্কার, টাইপস অফ ফুড। মানে একটা সেডেন্টারি ওয়ার্কার কিন্তু আমরা জানি সেডেন্টারি ওয়ার্কার হচ্ছে সেই ওয়ার্কার যারা গিয়ে খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার নাই, সে অফিসে বসে তার কাজকাম করে। তো তাদেরকে বলা হয় সেডেন্টারি ওয়ার্কার। তাদের ক্যালোরি খুব বেশি দরকার পড়ে না, যেহেতু তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। হ্যাঁ, তো টাইপস অফ ফুড, কি ফুড সেডেন্টারি ওয়ার্কারদের জন্য কি ফুড কি পরিমাণ লাগবে সেটা আমরা এই ছকের মধ্যে, এই চার্টের মধ্যে আমরা আলোচনা করব। তো সিএইচও বা সিরিয়ালস বলতে কি শস্য বোঝানো হচ্ছে, রাইস, ওয়েট, পটেটো এগুলোকে বোঝানো হয়। হ্যাঁ, তো এগুলো কি পরিমাণ লাগবে একটা সেডেন্টারি ওয়ার্কার বা একটা নর্মাল ইয়াং অ্যাডাল্টের জন্য? প্রতি গ্রাম 400 গ্রাম পার ডে, প্রতিদিন 400 গ্রাম করে সিরিয়ালস বা রাইস, ওয়েট এগুলো দরকার পড়ে। আর প্রোটিনস বা পালসেস সেটা লাগবে 55 গ্রাম, ফ্যাটস ওয়েলস 40 গ্রাম, গ্রিন লিফি ভেজিটেবলস এটা 100 গ্রাম, আর আদার ভেজিটেবলস আছে 75 গ্রাম। দেখো, গ্রিন লিফি ভেজিটেবলস আর আদার ভেজিটেবলস মিলে টোটাল 175 গ্রাম কিন্তু হচ্ছে, মানে টোটাল ভেজিটেবলস আমরা খাবো 175 গ্রাম যদি আমি একটা সেডেন্টারি ওয়ার্কার হয়ে থাকি। তাহলে রুটস অ্যান্ড টিউবার্স এটা গিয়ে 75। রুটস অ্যান্ড টিউবার্স বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে? যেমন এই পেঁয়াজ আছে, রসুন আছে, আদা, তারপর আলু। হ্যাঁ, এই আলুও কিন্তু এক ধরনের টিউবার। হ্যাঁ, আচ্ছা, তারপর গিয়ে ক্যারট গিয়ে রুটের মধ্যে পড়ে, তারপর মূলা এগুলো রুটের মধ্যে পড়ে। তারপর ফ্রুটস, কি ফ্রুটস আমরা কতটুকু পরিমাণ ফ্রুটস খাবো সারাদিন? আমরা দিনে 30 গ্রাম ফ্রুটস আমাদেরকে খেতে হবে দিনে। তারপর মিল্ক আমাদেরকে দিনে 100 গ্রাম মিল্ক খেতে হবে। তারপর মিট অ্যান্ড ফিশ সেটা 30 গ্রাম থাকতে হবে। এগ থাকতে হবে 30 গ্রাম। এরপর সুগার জায়গায় এটাও 30 গ্রাম। তো 30 গ্রাম আমরা কি পাচ্ছি? ফ্রুটস, মিট অ্যান্ড ফিশ, এগ, সুগার অ্যান্ড জাগারি, এগুলো 30 গ্রাম করে আমার লাগবে। আর মিল্ক কিন্তু আমার অনেক বেশি লাগবে। মিল্ক 100 গ্রাম করে আমাদেরকে প্রতিদিন খাইতে হবে। তো যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নাই, যারা গিয়ে দুধ খেয়ে হজম করতে পারো, তাদেরকে অবশ্যই 100 গ্রাম প্রতিদিন দুধ খাওয়া উচিত। আচ্ছা, ব্যালেন্সড ডায়েট অফ আ মডারেট ওয়ার্কার অর মেডিকেল স্টুডেন্ট, একটা মেডিকেল স্টুডেন্টের জন্য ব্যালেন্স ডায়েটটা কীরকম হবে? তো টাইপস অফ ফুড এখানে সব সেম, আগের মতোই ফুডের টাইপগুলো আছে, কিন্তু এখানে কিন্তু তাদের অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন সিরিয়ালস, এগুলো কিন্তু লাগবে 475 গ্রাম। দেখো, এখানে কিন্তু মেল মেডিকেল স্টুডেন্টের কথা বলা হচ্ছে, মানে ছেলে যেসব মেডিকেল স্টুডেন্ট আছে, যেমন আমরা মডারেট ওয়ার্কার, তো আমাদের জন্য কি পরিমাণ ডায়েট কোনটা কতটুকু পরিমাণ লাগবে সেটা আমরা এখানে আলোচনা করছি। সিরিয়ালস 475 গ্রাম লাগবে, প্রোটিনস বা পালসেস লাগবে 65 গ্রাম, ফ্যাটস অ্যান্ড অয়েলস 40 গ্রাম, গ্রিন লিফি ভেজিটেবল এটা কিন্তু 125 গ্রাম, এটা কিন্তু বেশি। তাহলে দেখো, এখানে সিরিয়ালস বেশি, আবার গ্রিন লিফি ভেজিটেবলস এটাও কিন্তু একটু বেশি, তাই না? আর আদার ভেজিটেবলস, রুটস, টিউবার্স, হ্যাঁ, তারপর ফ্রুটস, এগুলো কিন্তু আগের মতোই আছে। মিল্ক, মিট অ্যান্ড ফিশ, হ্যাঁ, এগ, তারপর সুগার অ্যান্ড জাগারি এটা জাস্ট 10 গ্রাম বাড়ায় দেওয়া হয়েছে, 40 গ্রাম করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি ব্যালেন্স ডায়েট অফ এ ফিমেল মেডিকেল স্টুডেন্ট। একটা ফিমেল মেডিকেল স্টুডেন্ট, তারাও এই সেম টাইপের খাবারগুলোই লাগবে তার, কিন্তু তার অ্যামাউন্টটা তার জন্য ডিফারেন্ট হবে। তার যেমন সিরিয়ালস, সেটা তার কিন্তু 350 গ্রাম তার সিরিয়ালস প্রয়োজন হবে। আমরা আগে কিন্তু পড়ে আসছিলাম 475 গ্রাম, আর একটা ফিমেল মেডিকেল স্টুডেন্টের জন্য 350 গ্রাম, তার কিন্তু অনেক কম লাগবে মেলের তুলনায়। আর প্রোটিন তার লাগবে 55 গ্রাম, এটাও কম। ফ্যাট অ্যান্ড অয়েল গিয়ে 40 গ্রাম, গ্রিন লিফি ভেজিটেবল, আদার ভেজিটেবল এগুলো আগের মতোই আছে, রুট, টিউবার আগের মতো, ফ্রুটস, মিল্ক, মিট, এগ এগুলো সব সেম আগের মতোই লাগবে। মানে একটা মেল একটা ফিমেল স্টুডেন্টের এগুলো কিন্তু সেম পরিমাণই লাগছে, যেমন মিট, ফিশ, এগ, মিল্ক, ফ্রুট এগুলো, তাই না? আর সুগার অ্যান্ড জ্যাগারি এই জিনিসটা কিন্তু 30 গ্রাম লাগবে ফিমেল মেডিকেল স্টুডেন্টের জন্য। ফিমেল মেডিকেল স্টুডেন্টকে অবশ্যই 30 গ্রাম সুগার অ্যান্ড জ্যাগারি প্রোভাইড করতে হবে, তার কম লাগবে মেলের তুলনায়। মেলে লাগছিল 40 গ্রাম, আর ফিমেলে লাগবে 30 গ্রাম। আর একটা ল্যাকটেটিং মাদারের কথা যদি চিন্তা করি, একটা ল্যাকটেটিং মাদারের কি ফুড লাগে, তার
কার্বোহাইড্রেট তার লাগবে 40 গ্রাম ফর 100 গ্রাম। এটা কিন্তু একটা নর্মাল ফিমেলের থেকে 50 গ্রাম বেশি। একটা ল্যাকটেটিং মাদারের 400 গ্রাম সিরিয়ালস বা কার্বোহাইড্রেট দরকার পড়ে। আর পালসেস এটা হচ্ছে তার 55 গ্রাম, আগের মতোই দেখো এখানেও পালসেস 55 গ্রাম ছিল, এখানেও 55 গ্রাম আগের মতোই আছে। কিন্তু ফ্যাটস অ্যান্ড অয়েলস, এটা কিন্তু একটা ল্যাকটেটিং মাদারের ফ্যাট অ্যান্ড অয়েলস কিন্তু তাকে বেশি কনজিউম করতে হবে 10 গ্রাম, তাকে 50 গ্রাম ফ্যাটস অ্যান্ড অয়েলস নিতে হবে। আবার ভেজিটেবলসও কিন্তু তার বেশি লাগবে, গ্রিন লিফি ভেজিটেবলসটা মেনলি, এটা 25 গ্রাম বাড়ায় দেওয়া হবে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে, তাকে 150 গ্রাম গ্রিন লিফি ভেজিটেবলস কনজিউম করতে হবে। আর আদার ভেজিটেবলস এটা একদম আগের মতোই আছে 75 গ্রাম। তারপর আছে দেখো রুটস অ্যান্ড টিউবার্স, এটা হচ্ছে 50 গ্রাম, আগে কত ছিল, আগে 75 গ্রাম ছিল, এটা কমায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রুটস, তারপর হচ্ছে সেটা আগের মতো 30 গ্রাম আছে। মিল্ক দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিল্ক কিন্তু 225 গ্রাম করে দেওয়া হয়েছে। তাহলে একটা ল্যাকটেটিং মাদার যে হচ্ছে মিল্ক প্রডিউস করছে, তার সন্তানকে, তার হচ্ছে গিয়ে সন্তানকে সে ব্রেস্ট ফিডিং করানো হয়, যেই মাদার তার সন্তানকে ব্রেস্ট ফিডিং করায়, সেই মাদারের জন্য কিন্তু অবশ্যই অনেক বেশি দুধ খেতে হবে, কনজিউম করতে হবে, তাকে 225 গ্রাম প্রতিদিন। ওকে, আর মিট অ্যান্ড ফিশ এটা আগের মতো, এগ আগের মতন, সুগার অ্যান্ড জেগারি এটা আরও বাড়ায় দেওয়া হয়েছে, 50 গ্রাম করে দেওয়া হয়েছে। একটা নর্মাল ফিমেলের কিন্তু সুগার অ্যান্ড জেগারি ছিল 30 গ্রাম, কিন্তু একটা ল্যাকটেটিং মাদারের সুগার অ্যান্ড জেগারি কত, 50 গ্রাম। তাহলে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে আমরা কি কি জিনিস হচ্ছে গিয়ে বাড়তি পেলাম, কার্বোহাইড্রেট তার 50 গ্রাম বেশি, তারপর হচ্ছে ফ্যাট অ্যান্ড অয়েল এটা হচ্ছে গিয়ে বাড়ায় দেওয়া হয়েছে 50 গ্রাম করে দেওয়া হয়েছে। গ্রিন লিফি ভেজিটেবলস এটা 25 গ্রাম বাড়িয়ে দেওয়া হয়েছে, 150 গ্রাম করে ফেলা হয়েছে। তারপর রুটস অ্যান্ড টিউবার্স এটা কিন্তু বাড়ানো না, এটা কমায় দেওয়া হয়েছে, 75 গ্রাম ছিল আগে, এটা কমায় দিয়ে 50 গ্রাম করে দেওয়া হয়েছে। মিল্কটা দেখো, এটা কিন্তু অনেক বাড়ায় দেওয়া হচ্ছে, 225 গ্রাম, আগে ছিল 100 গ্রাম, 125 গ্রাম, ডাবলেরও বেশি করে দেওয়া হয়েছে, 225 গ্রাম একটা ল্যাকটেটিং মাদারকে মিল্ক তাকে কনজিউম করতে হবে। ওকে, আর সুগার জায়গায় এটা 10 গ্রাম বাড়ায় দেওয়া হয়েছে। এরপর আমরা আসি প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে। একটা প্রেগনেন্ট ওমেনের হচ্ছে গিয়ে ব্যালেন্স ডায়েটটা কীরকম হবে, তার হচ্ছে কার্বোহাইড্রেটটা দেখো আগে ছিল 400 গ্রাম ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে, কিন্তু একটা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু 350 গ্রাম। আমরা কিন্তু একটা নর্মাল ফিমেল মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু দেখলাম তারও 350 গ্রামই লাগে, আর একটা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রেও কার্বোহাইড্রেট 350 গ্রামই লাগে। তাহলে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কার্বোহাইড্রেট বাড়ানো লাগবে না, কিন্তু তার প্রোটিন দেখো 45 গ্রাম, তার প্রোটিন কিন্তু কমায় দেওয়া হয়েছে। একটা প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে একটু প্রোটিন কমই লাগবে, পালসেসটা তাকে একটু কম খেতে হবে। ফ্যাটস অ্যান্ড অয়েলস আগের মতোই, ভেজিটেবলস তাকে বেশি খেতে হবে, 150 গ্রাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে। ভেজিটেবলস তার হচ্ছে গিয়ে আমরা নর্মাল একটা ফিমেলের জন্য 125 গ্রাম ছিল, কিন্তু একটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনের জন্য সেটা হচ্ছে 150 গ্রাম। আর রুটস অ্যান্ড টিউবার্স এটাও কমায় দেওয়া হয়েছে, 50 গ্রাম করে দেওয়া হয়েছে। মিল্ক দেখো, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু মিল্ক 225 গ্রাম, মিল্কের মাধ্যমে তার হচ্ছে গিয়ে একদম যেই পরিমাণ তার ফিটাসের জন্য, তার ইউটেরাসের মধ্যে যে ফিটাসটা আছে সেই ফিটাসের একদম এনার্জির জন্য, সেই ফিটাসের নারিশিংয়ের জন্য যেই কম্পোনেন্টগুলো দরকার, যে নিউট্রিয়েন্টসগুলো দরকার, ওগুলো কিন্তু মিল্ক থেকে খুব সুন্দর মতন চলে আসবে। আর মিট অ্যান্ড ফিশ এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, আগে ছিল হচ্ছে গিয়ে 30 গ্রাম, এটা কিন্তু 45 গ্রাম করে দেওয়া হয়েছে। তাহলে তার হচ্ছে প্রোটিনের অ্যানিম্যাল সোর্সকে বাড়ায় দিয়ে প্ল্যান্ট সোর্স কমায় দেওয়া হয়েছে। আমরা 2 নম্বরে যেটা পড়লাম পালসেস, এটা কিন্তু প্ল্যান্ট সোর্স, তাই না? প্ল্যান্ট সোর্সকে কমায় দেওয়া হয়েছে প্রোটিনের, কিন্তু প্রোটিনের অ্যানিম্যাল সোর্সকে কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, মিট অ্যান্ড ফিশ এটা বাড়ায় দেওয়া হয়েছে। আর এগ হচ্ছে 30 গ্রাম, সুগার অ্যান্ড জেগারি এটাও 30 গ্রাম, এগুলো আগের মতোই। তো এখন আমরা চলে আসবো ক্রনিক রেনাল ফেলও যদি হয় কোনো একটা পেশেন্টের, সেই পেশেন্টের ডায়েটারি প্রেসক্রিপশনটা কীরকম হবে, তার কি কি রেস্ট্রিকশন থাকবে। প্রোটিন রেস্ট্রিকশন 60 গ্রাম পার ডে, মানে তাকে সে দিনে 60 গ্রামের বেশি প্রোটিন খেতে পারবে না প্রতিদিন। এবং এটা হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেট করব 0.5 to 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, মানে প্রতিদিন বডি ওয়েটের 0.5 to 0.6 গ্রাম এটা হচ্ছে গিয়ে তাকে মেনটেন করতে হবে। আমরা যে দেখছিলাম একটা নর্মাল অ্যাডাল্টের জন্য সে কিন্তু 1 গ্রাম পার কেজি ওয়েটের জন্য 1 গ্রাম করে খাবে, কিন্তু যদি একটা পেশেন্টের যদি কিডনি প্রবলেম থাকে, কিডনি ফেল করে, তাকে কিন্তু অবশ্যই 0.5 গ্রাম থেকে 0.6 গ্রাম পার কেজির বেশি সে খেতে পারবে না, তাকে 60 গ্রাম পার ডে সে প্রোটিন কনজিউম করতে পারবে না। আর ফ্লুইড রেস্ট্রিকশন এটা দেখো ইউজুয়ালি নট রিকোয়ার্ড, তাকে ফ্লুইড রেস্ট্রিকশন তার দরকার নাই, সেই ফ্লুইড ইচ্ছা মতন খেতে পারবে, কোনো সমস্যা নেই। সল্ট রেস্ট্রিকশন তাকে করতে হবে, কারণ ইন কেস অফ হাইপারটেনশন, ইডেমা অর হার্ট ফেলিওর, তাকে সল্ট রেস্ট্রিকশন করতে হবে। হাইপারটেনশন মানে কি, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার সময় তাকে সল্ট রেস্ট্রিকশন করতে হবে। আর ইডেমা অর হার্ট ফেলিওর, যদি আমার বডিতে ইডেমা হয়, হার্ট ফেলিওর হয়,
এইসব ক্ষেত্রেও সল্ট রেস্ট্রিকশন করতে হবে, তাহলে বেশি সল্ট, বেশি লবণ একটা কিডনি ফেইলড পেশেন্টকে খাওয়া যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশন অ্যান্ড ফসফেট রেস্ট্রিকশন। পটাশিয়াম রেস্ট্রিকশনটা একটু খেয়াল করি। অ্যাভয়েডেন্স অফ হাই পটাশিয়াম কন্টেইনিং ফুডস অ্যান্ড ফ্রুটস, ব্যানানা, টমেটোস, কফি, চকলেট। মানে ব্যানানা, টমেটো, কফি, চকলেট এগুলোর মধ্যে কিন্তু পটাশিয়ামের খুব বেশি পরিমাণে থাকে, পটাশিয়ামের লেভেলটা খুব ভালোই থাকে। তো আমরা যদি আমাদের বডিতে যদি পটাশিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আমরা ব্যানানা, টমেটো, কফি, চকলেট এগুলো খাওয়ার জন্য পেশেন্টকে আমরা হচ্ছে রিকমেন্ড করি। কিন্তু যদি কোনো একটা পেশেন্টের হচ্ছে রেনাল ফেলিওর হয়ে গেছে, তাহলে সেই পেশেন্টকে কখনোই পটাশিয়াম খেতে দেওয়া যাবে না। তাকে হচ্ছে যেসব ফুডের মধ্যে পটাশিয়াম আছে সেই ফুডকে তাকে অ্যাভয়েড করতে হবে, যেমন ব্যানানা, টমেটো, কফি আর চকলেট। আর ফসফেট রেস্ট্রিকশন, অ্যাভয়েডেন্স অফ হাই ফসফেট কন্টেনিং ফুড, মিল্ক, চিজ, এগস এগুলোর মধ্যে কিন্তু ফসফেট অনেক বেশি থাকে। দুধ, চিজ মানে হচ্ছে পনির আর হচ্ছে এগ, তাহলে এগুলো কিন্তু রেনাল ফেইলড একটা পেশেন্টকে খাওয়া যাবে না, সে এগুলো খেতে পারবে না। তার হচ্ছে এগুলো, যেহেতু এগুলোর মধ্যে ফসফেট আসে অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে আজকে ব্যালেন্স ডায়েট অফ এ সেডেন্টারি ওয়ার্কার, এ মডারেট ওয়ার্কার, এ ফিমেল মেডিকেল স্টুডেন্ট, এ ল্যাকটেটিং মাদার এবং এ প্রেগনেন্ট ওমেন, এই 5টা ক্রাইটেরিয়াতে আমরা ব্যালেন্স ডায়েট কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর এরপর হচ্ছে আমরা আলোচনা করেছি একটা ক্রনিক রেনাল ফেলিওর, মানে কিডনি ফেল হয়ে গেছে এমন একটা স্টুডেন্ট, এমন একটা পেশেন্টের ডায়েটারি প্রেসক্রিপশনটা কীরকম হবে, কোন কোন জিনিস তাকে রেস্ট্রিক্ট করতে হবে, কোন কোন জিনিস সে খেতে পারবে না, এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। তো এই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা হচ্ছে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমাদের হচ্ছে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। থ্যাংক ইউ।